মানুষের উপর মানুষের মা বাবার যেমন হক আছে, শরীরের যেমন হক আছে, স্ত্রী সন্তানদের যেমন হক আছে, স্বামীর যেমন হক আছে, কোরআনের এইরকম হক আছে। এবং কোরআনের হক তার থেকেও বেশি পাওয়ারফুল। কোরআনের হক কি? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা এই কিতাবের হক সহকারে তারা কিতাব তেলাওয়াত করে। ইমাম বায়দাবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর বায়দাবীতে লিখেছেন যে তেলাওয়াতের হক হচ্ছে তাদাব্বুর ফি মানাহি, বুঝে বুঝে চিন্তা গবেষণা সহকারে কোরআন পড়া। তো কোরআনের হক আমাদের উপর হচ্ছে কোরআন বোঝা। কোরআনের এই হক আদায় না করে, অর্থাৎ কোরআন না বুঝে, কোরআনের বিধান না মেনে কেউ যদি সারা জীবন হাজার হাজার বার, লক্ষ বার, কোটি বার, অজস্র বার যদি কোরআন খতম করে কিন্তু কোরআন সে বুঝে না, তাহলে কিয়ামতের দিন সে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে না। আল্লাহকে সে খুশি করতে পারবে না, কোরআনকে সে খুশি করতে পারবে না। কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দেবে, কারণ কোরআনের হক সে আদায় করতে পারেনি। এবং দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফ। আজকের মুসলমানদের জীবনে এটা ঘটছে। আমরা কোরআন হাজার বার খতম দিচ্ছি, কিন্তু কোরআন না বুঝার কারণে এই আপনি যখন রাষ্ট্রের দায় দায়িত্বে আসছি, তখন আমরা কিন্তু কোরআনের বিধান মানছি না। অথচ কোরআন আমি পড়ে আসছি, জীবনে হাজারবার পড়েছি, আন ইয়াহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এরা ঈমানদারী হতে পারবে না যতক্ষণ না আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের আনিত শরিয়া অনুযায়ী তারা বিচার ফয়সালা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। এই কথা জীবনে বহুবার পড়ার পরেও আমরা ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করিনি, রাষ্ট্র পরিচালনা করিনি। তাইলে হাজারবার খতম দিয়ে লাভ হলো কি? লক্ষ কোটি বার কোরআন খতম দিয়ে লাভ হলো কি? এই কোরআন তো কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আপনার উপর চরমভাবে অসন্তুষ্ট হবেন, কারণ আপনি আল্লাহর বিধান পড়া সত্ত্বেও আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নাই। যারা পড়ে নাই তারা তো একরকম, কিন্তু আপনি পড়ছেন, বারবার এই আওয়াজ, এই দাওয়াত আপনার কানে পৌঁছেছে, আপনি নিজের মুখে উচ্চারণ করেছেন, আন ইহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহর বিধান অনুযায়ী মানুষকে শাসন করো। যারা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র শাসন করে না, জনগণকে শাসন করে না, বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। তারা ফাসিক, তারা কাফির, তারা জালিম। এই কথাগুলো শোনার পরেও কোনোদিন আমার মধ্যে এই অ্যাওয়ারনেস, এই সচেতনতা তৈরি হয় নাই যে আমি করছিটা কি। আল্লাহর বিধানকে আমি পড়ছি এবং বর্জন করছি, পড়ছি এবং বর্জন করছি, পড়ছি এবং সেটাকে প্রত্যাখ্যান করে এভরিডে আমি আমার পলিটিক্যাল লাইফ, আমি জাজ হিসেবে আমার জাজের জীবন, বিচার কার্যক্রম পরিচালনা করছি। রাষ্ট্রপ্রধান হিসেবে, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি আল্লাহর বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে, মেন মেড ল দিয়ে, মানব রচিত আইন দিয়ে আমি দেশ শাসন করছি। কেমন করে আমি আল্লাহর কাছ থেকে নাজাত পাবো? প্রত্যেক দিন আল্লাহর বিধানকে অবজ্ঞা অবহেলা করে আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আর নাজাত আশা করেন? ইম্পসিবল।